নমস্কার, কেমন আছেন সবাই? আবার পুস্তের আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর আজকের পর্বে থাকবে লক্ষ্মী ভিলাস প্যালেস এবং স্ট্যাচু অফ ইউনিটি। তো চলুন সঙ্গে থাকুন। হাই, গুড ইভিনিং। তো আজকে আমরা আপনাদের জন্য নতুন ব্লগের উদ্দেশ্যে আমরা আজকে যাব একটা বিশেষ জায়গায়। ট্রেন নাম্বার হচ্ছে 12906। এখান থেকে শালিমার স্টেশন আমরা এখন আছি। রাত 8:20 ট্রেনটি ছাড়বে এবং আমরা পৌঁছাবো। এটা হচ্ছে ওখা পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেস। আমাদের ট্রেন কিন্তু এসে হাজির, আর এই ট্রেনেই আজ আমরা যাত্রা করব শালিমার স্টেশন থেকে। আমাদের ট্রেন কিন্তু এখন ছেড়ে দিয়েছে, আর ঘড়িতে এখন সময় বলছে 8:20। ট্রেনের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে গোটা একটা দিন পার করলাম। এখন বিকালবেলা। প্রায় 33 ঘন্টা জার্নি করে অতঃপর আমরা বরোদা স্টেশনে এসে পৌঁছালাম। আর আমাদের ট্রেনটি প্রায় 2.5 ঘন্টা লেট করেছিল। তো যাই হোক, আমরা এখন হোটেলে চলে এসেছি। আর এই হচ্ছে হোটেলের রুমগুলি। ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন ছিমছাম একটা পরিবেশের মধ্যে এই হোটেলটি রয়েছে। খুব সুন্দর হোটেলটি, দেখতেই পাচ্ছেন। সকালে এসে আমরা ফ্রেশ হয়ে জলখাবার খেয়ে, জলখাবারে ছিল হচ্ছে লুচি আলুর দম। তো এখন বেরোবো একটা মন্দির দেখতে, সামনে একটা মন্দির রয়েছে, তো সেটা দেখতে যাওয়ার জন্য আমরা এখন তৈরি হয়ে গেছি। তো চলুন দেখি কোন মন্দিরে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমরা এখন আছি বরোদাতে, তো সঙ্গে থাকুন দেখি। আর এই যে এই বাসটি দেখছেন, এই বাসটিতে করেই আজকে আমরা যাব লক্ষ্মী প্যালেসে। শুধু আজকের দিনটা বলে নয়, প্রত্যেক দিনই আমরা এই বাসে করেই ঘুরবো পুরো গুজরাটটা। কথা বলতে বলতে বাসও ছেড়ে দিয়েছে। আর এই যে বাইরের সুন্দর দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চললাম লক্ষ্মী প্যালেসের উদ্দেশ্যে। প্রায় চলেই এসেছি বলা যেতে পারে। এই যে এই গেটটি দেখছেন, এটি হচ্ছে মেন এন্ট্রান্স। আমরা এখন এসে পৌঁছালাম লক্ষ্মী প্যালেসে। তো অসম্ভব সুন্দর, না দেখলে তো বুঝতে পারবেন না। দেখাই দাঁড়ান। তো আজকে আবার পোস্ত ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বাবলুদাকে আমরা সাথে পেয়ে গেছি। অ্যাকচুয়ালি আমাদের এই টোটাল ট্রিপটা স্পন্সর করছে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেল। তো আমাদের আজকে আমরা বাবলুদা আমাদের ফার্স্ট নিয়ে এসছো কোথায়? এটা লক্ষ্মী ভিলাস প্যালেস, লক্ষ্মী ভিলা প্যালেসে বাবলুদা আজকে আমাদের নিয়ে এসছে। এবং বাবলুদার সাথে আমাদের আজকে এটা জার্নির প্রথম দিন শুরু হবে, এবং এটার পরে আমরা স্ট্যাচু অফ ইউনিটি যাব। স্ট্যাচু অফ ইউনিটি এটা বিখ্যাত। ধন্যবাদ। আবার পোস্তকে আপনারা দেখতে চান, এই চ্যানেলটা খুব ভালো লাগবে। ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলস এবং আবার পোস্ত একসাথে কাজ করবে আগামী কয়েক বছর। আর এই যে এটি হচ্ছে লক্ষ্মী ভিলাস প্যালেস। খুব সুন্দর কারুকার্য। এর আগেও আপনাদেরকে গুজরাটের বেশ কিছু ভিডিও দেখিয়েছি, প্রত্যেকটা ডিফারেন্ট কাজ। তো কেমন লাগছে বলো সকাল সকাল গুজরাটে এত সুন্দর একটা দৃশ্য দেখে? হ্যাঁ, সকাল সকাল গুজরাটে তো ভালোই লাগছে। ইনফ্যাক্ট গুজরাটে তো আমি বহু বছর ধরে আসছি। এবার ব্যাপারটা হচ্ছে কি, তবে বহু বছর এসে কোনো দর্শনীয় স্থান ভিজিট করা হয় না। এক্স্যাক্টলি। তো এইবার আমরা সেইটা সুযোগটা পেয়েছি, আমরা সেটা দেখছি। অসাধারণ স্থাপত্য। এটা সম্পর্কে আমি দু এক কথা বলে দিই, ছোট্ট করে বলি। এটা লক্ষ্মী ভিলা প্যালেস বলা হচ্ছে। এটা হচ্ছে শিয়াজি রাও গাইকওয়াড় তিনি বরোদা স্টেটের রাজত্ব করতেন, তার এটা ভিলা। এখানে একটা আছে, এখানে স্থাপত্যগুলোর মধ্যে দেখুন স্পেশালিটি হচ্ছে ইউরোপিয়ান, ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান স্থাপত্য কিন্তু মেশানো। এর টম্বগুলো দেখবেন ইসলামিক কিছু কিছু রয়েছে। ভেতরে মিউজিয়ামে রয়েছে কিছু, মিউজিয়ামে আমরা পেন্টিংস রয়েছে, এটা পেন্টিংটা আমরা দেখলাম। অসাধারণ পেন্টিং রয়েছে। সেই সময়কার বিভিন্ন অস্ত্রশস্ত্র সম্ভার এগুলো রয়েছে। এখানে কিন্তু বিভিন্ন রেঞ্জের টিকিট আছে, 250 আছে, 400 আছে, আর 150-ও আছে। আর এই যে এই পুরনো স্থাপত্যগুলো দেখে মনটা একদমই ভালো হয়ে যায়। কি দারুণ, তাই না? আর এই যে রয়েছে ষাঁড়। ষাঁড় কিন্তু শক্তির প্রতীক, তাই দুখানা ষাঁড় মুখোমুখি দাঁড়িয়ে আছে। আর একটা জিনিস দেখানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এটা একটা সুড়ঙ্গ মনে হচ্ছে, সুড়ঙ্গ স্টেপ ভাবে নেমে গেছে। হ্যাঁ, ভীষণ সুন্দর। এটাও হয়তো কোনো সময় গুপ্ত পথ ছিল। তো একটুখানি নামা যাবে? চলো চলো দেখি নামি আস্তে আস্তে। সরু সিঁড়ি, ভীষণ খাড়া সিঁড়ি, দেখতেই পাচ্ছেন। তো চলুন ভেতরটাই যাব।
দেখুন এই জায়গাটা হয়তো কোনো সময় কিছু ছিল, এই পথটা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এটা আমরা রানী কি ভাওয়ের আমাদের আগের যে পর্ব আছে সেটাকে আমরা দেখিয়েছিলাম, এটা হয়তো কোনো স্নানাগার। পরে অনুসন্ধান করে জানা গেল এটি সত্যি এটা ভাও, অর্থাৎ ভাও মানে হচ্ছে কুয়ো। এটার নাম নওলাখি ভাও। 1765 সালে মহারাজা ফতেহ সিং রাও গায়কোয়াড় তার যখন রাজত্ব ছিল তখন তিনি এটি 9 লক্ষ টাকা খরচে নির্মাণ করেছিলেন। আমরা যে স্টেপ ওয়েলটি দেখলাম সেটি বর্তমানে বড়োদরা মিউনিসিপ্যালিটি কর্পোরেশন এবং আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার দ্বারা চালিত হয়। যাই হোক, লক্ষ্মী প্যালেস আপনাদের দেখালাম, আশা করছি ভালো লাগবে। এবার আমরা লাঞ্চ করে বেরোবো স্ট্যাচু অফ ইউনিটি। কেমন হয়েছে রান্না? আচ্ছা, তুমি নিরামিষ। বেশ। আর এই যে আজকের মেনুতে ছিল হচ্ছে আলু করলা ভাজা, এদিকে মাছের মাথা দিয়ে বাঁধাকপির তরকারি, এদিকে ডাল, আর এখানে আছে মাছের কালিয়া, আছে চাটনি, পাঁপড়। ভীষণ সুন্দর আয়োজন ছিল। তো খাওয়া দাওয়া পর্ব শেষ করলাম, লক্ষ্মী প্যালেস থেকে ঘুরে এসেছি, আর এখন যাব হচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। তো চলুন আপনাদেরকে সঙ্গে করে নিয়ে যাই। সোয়েটার পরে বেরিয়েছি, কিন্তু ভীষণ রোদ, এত রোদে মানে তাকানো যাচ্ছে না, ভীষণ সাংঘাতিক মানে একটা রোদ। আর সকাল দিকে ঠান্ডাটা আছে, কিন্তু একটু বেলা যদি পড়ে যায় তাহলে খুব একটা ঠান্ডা নেই, সোয়েটার না পরলেও চলবে। এই যে আমাদের বাস দাঁড়িয়ে আছে, এবার উঠবো, তারপর বাকিটা ওখানে গিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা চললাম আমাদের গন্তব্যের দিকে। প্রায় 2 ঘন্টা জার্নির পর আমরা অনেকটা রাস্তা এসে গেছি। সামনেই দেখা যাচ্ছে স্ট্যাচু অফ ইউনিটি। আমরা এখন যে স্ট্যাচু অফ ইউনিটিতে দেখতে যাব, কিন্তু তার আগে আমাদের এখানে গাড়িকে, আপনারা যে গাড়িতে আসবেন সেই গাড়িটা এখানে পার্ক করতে হবে। আর আমরা যেটা বলেছিলাম যে বরোদা থেকে যদি আপনি এখানে ট্রেনে আসতে চান তাহলে একতানগর স্টেশনে আপনাকে নামতে হবে। একতানগর স্টেশন একদমই কাছে। আর এখান থেকে আপনারা লোকাল যে গাড়ি, মানে যে গাড়িতে বা আসবেন সেটা প্রাইভেট গাড়িকে, এখানে পার্সোনাল গাড়িকে রেখে দিতে হবে। সামনে যে বাস স্ট্যান্ডটা দেখতে পাওয়া যাচ্ছে, এখান থেকে লাল রঙের বাস আসবে যেটা একদম স্ট্যাচুর কাছে পর্যন্ত নিয়ে যাবে, তারপরে টিকিট ওখান থেকে কাটতে হবে। আর এই যে সুন্দর যে পরিবেশটা, একটা বিষয় কিন্তু দেখুন আমরা মার্ক করলাম, দ্য ভিজিটার্স আর রিকোয়েস্টেড নট টু এন্টার স্ট্যাচু অফ ইউনিটি কমপ্লেক্স উইথ দেয়ার লাগেজ। কোনো কিন্তু লাগেজ নিয়ে কিন্তু স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত আপনি আসতে পারবেন না। সুতরাং আপনি কিন্তু ছোটোখাটো যদি ব্যাগ, সাইড ব্যাগ থাকে সেটাই কিন্তু অবশ্যই আনবেন, বড় কোনো লাগেজ কিন্তু আনবেন না। সামনে দেখতে পাচ্ছি টিকিট কাউন্টার রয়েছে, চলুন আমরা ওখান থেকে টিকিট কাটা হবে, তারপর ওই দূরে লাল লাল বাস দেখতে পাচ্ছি, ওই বাসে করে আমরা একদম ডিরেক্ট চলে যাব স্ট্যাচু অফ ইউনিটির কাছে। এখানে দেখবেন যে বিভিন্ন রকমের চার্ট দেওয়া আছে, এন্ট্রি টিকিট, ঠিক আছে, ভিউইং গ্যালারি আছে বাচ্চাদের, এবং 380 থেকে শুরু হচ্ছে, আর বাচ্চাদের 230। এক্সপ্রেস টিকিট আছে 1030, আর বাচ্চাদের 1030 সেম পড়েছে। আর একটা মজার জিনিস আমার চোখে পড়লো, দেখাচ্ছে হচ্ছে পেট জোন। এই জায়গাটা দেখায় পেট জোন। যারা পশু পাখি ভালোবাসেন, যাদের পশুকে নিয়ে আসেন, তাদের ক্ষেত্রে পড়বে, পেটসের ক্ষেত্রে 50 টাকা। এখানটা হচ্ছে টিকিট কাউন্টার, এই যে দেখতে পাচ্ছেন এখানে টিকিট কাটার জন্য ভিড় হয়ে আছে। আর ওই যে ওইটা বাসের লাইন, যারা টিকিট কেটেছেন তাদের জন্য একটা লাইন। আমাদের এই সম্পূর্ণ ট্যুরটি স্পন্সর করেছে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তো তাদের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আর যারা ইউটিউব থেকে দেখবেন আমি স্ক্রিনেও তো দেওয়া থাকছে, আর আমি ইয়েতে দিয়ে দেবো, ডিসক্রিপশনে দিয়ে দেবো ওনাদের ডিটেলসটা। তো আমরা এখন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রোদ, লাইন লম্বা লাইন দেখছেন। তো টিকিট কাটা হয়েছে, এই যে দেখুন টিকিটটা, এই হচ্ছে টিকিট। আমরা 150 টাকার টিকিটটাই কেটেছিলাম, তার কারণ হচ্ছে আর টিকিট অ্যাভেলেবেল ছিল না। এটা একদম পায়ের পাতা পর্যন্ত যাওয়া যায় 150 টাকাটা। আর যেহেতু বাকি টিকিট শেষ হয়ে গেছিলো আর সানডে ছিল, আর এখানে পুরো গ্রাফ করে দেওয়া আছে যে কোন পজিশনে কোথায় কি রয়েছে। তো এই যে এখানে গ্রাফটা রয়েছে দেখুন, পুরো ডিটেলস এখানে বলে দেওয়া আছে যে কোন স্টেপে হাঁটলে কোন দিকে পৌঁছাবেন, কোন ভিউটা আপনি দেখতে পাবেন, পুরোটাই এখানে কভার করা রয়েছে। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের প্রত্যেকটি সদস্য লাইনে দাঁড়িয়ে আছে ভেতরে যাওয়ার জন্য, মানে গাড়িতে ওঠার জন্য। টিকিট অলরেডি কাটা হয়ে গেছে,
দিকে সমস্ত দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছি কতটা ভিড়। আর এখানে পেয়ে গেছি আমরা বাবলুদাকে, একদম একদম চলো তো চলুন ভেতরে যাওয়া যাক। সামনেই বাস আসছে, এবার উঠবো বাসে। তো আমরা এখন বাসে উঠে গেছি, দেখতেই পাচ্ছেন পুরো বাস ভিড়। সবাই একটু হাই বলে দিন। আমরা উঠে পড়লাম গুজরাট ট্যুরিজমের বা গুজরাট কর্তৃপক্ষের দেওয়া বাসে। আর পাশ দিক দিয়ে বয়ে চলেছে নর্মদা নদী। সূর্য তখন পশ্চিমে অস্ত যাবে। গুজরাট যে বাস কর্তৃপক্ষ তারা আমাদের এই ইকো বাসে করে নিয়ে যাচ্ছে। আমরা যে টিকিটটি কেটেছিলাম সেটা 150 টাকার। এই বাস সার্ভিসটি কমপ্লিমেন্টারি, অর্থাৎ এই বাস সার্ভিসটি এই যে আমরা মূর্তিটি দেখতে পাচ্ছি তার বেশ কিছু আগে ছেড়ে দেবে, তারপরে আপনারা যেতে পারেন পায়ে হেঁটে। আর এখানে একটা কথা জানিয়ে রাখি যে এখানে যে কোনো বয়সের যে কোনো ধরনের লোকেরা আসতে পারবেন, কোনো বাধা নেই। বয়স্ক মানুষরা আসলে তাদের জন্য সুন্দর গাড়ির ব্যবস্থা আছে, তারা ইকো গাড়ি ছোটো ছোটো রয়েছে এবং তাছাড়াও রয়েছে এসকেলেটার রয়েছে, চলমান এসকেলেটার রয়েছে। আর এই যে এখানে সমস্ত দোকানপাট বসেছে। একটা ট্যুরিজমকে গড়ে তোলার পিছনে কত মানুষের রুজি রোজগারের সন্ধান জুড়ে যায়। চলুন এবার ভেতরে যাব, ভেতরে মানে একদম ওই স্ট্যাচুর মধ্যে যাব ভেতরে। তার জন্য আবার একটা লাইন, দেখেছেন কত লোক। আর এই যে এই জায়গাটি দেখছেন, এই জায়গাটিকে অসম্ভব সুন্দর করে সাজানো হয়েছে নানান রকম গাছপালা, নানান রকম ফোয়ারা দিয়ে, যাতে জায়গাটা দেখতে সুন্দর লাগে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি সেলফি জোন, খুব ভালোভাবে সুন্দর করে সাজানো। তো এখানে সবাই ছবি ছাপা তুলছিল, তাই আমি একটু ক্যামেরা বন্দি করে রাখলাম এই জায়গাটাকে। দেখুন কি সুন্দর না? ভেতরটা কিন্তু অসম্ভব সুন্দর সাজানো, পুরো একদম বসার জন্য অনেক চেয়ার সমস্ত কিছু রাখা রয়েছে। বিভিন্ন ফুল দিয়ে বিভিন্ন রকম গাছপালা দিয়ে সাজানো রয়েছে। যদিও এখন প্রচণ্ড রোদ, তাই একটু প্রবলেম হচ্ছে, আদারওয়াইজ ওকে। আর অসম্ভব সুন্দর লাগছে ভেতরটা, তার কারণ হচ্ছে দেখুন অ্যাটমসফিয়ারটা দেখায় দাঁড়ানো। আর গুজরাট ভ্রমণে আমাদের সম্পূর্ণ ট্যুরটি স্পন্সর করেছে ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলস। তাদের সমস্ত ডিটেলস আমি ভিডিও স্ক্রিনে আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যোগাযোগ করতে পারেন। অনেকটা এসে গেছি প্রায়। ভীষণ সুন্দর একটা ভিউ, সামনের ভিউটা জাস্ট অসাধারণ, দেখাই আপনাদের। তো আমরা পৌঁছে গেলাম সেই জায়গাটায় যেটা আমরা বলছিলাম যে বিশ্বের সর্বোচ্চ একটা মূর্তি। সেই মূর্তিটার L&T কোম্পানি করেছে, অ্যান্ড এটা ভারতবর্ষ করে দেখাতে পেরেছে এই সর্বোচ্চ মূর্তি। তো আমাদের উপরে যাওয়ার টিকিট শেষ হয়ে গেছে, তাই জন্য আমরা পায়ের কাছেই থাকছি। আর এই উপর থেকে যা ভিউটা পাওয়া যাচ্ছে, আরও উপরে গেলে এই ভিউটাকেই পাওয়া যাবে। চলুন তাহলে আপনাদের দেখাই আরও। ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সমস্ত কিছু কিছু সদস্যরা এখানে এসছে, তাদেরকে আমরা ক্যাপচার করছি, ক্যামেরা বন্দি করছি। একটু হাই বলুন সবাই। যাই হোক, আজকে খুব সুন্দর একটা সময় আমরা কাটালাম, আপনাদেরকেও দেখাতে পারলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে এই ভিডিওটি। যাই হোক, সন্ধ্যে নেমে এসছে, খুব সুন্দর দৃশ্য দেখলাম, উপভোগ করলাম, আপনাদেরকেও দেখালাম। তো এখন একদমই পুরো সন্ধ্যে নেমে গেছে। দেখুন সন্ধ্যের ভিউটা খুবই সুন্দর। এখানে একটু পরেই লাইট অ্যান্ড সাউন্ডের ব্যবস্থাপনা রয়েছে। তো যাই হোক, চলুন আমরা এবার ফিরি। আমরা কিছুক্ষণ আগেই ফিরলাম স্ট্যাচু অফ ইউনিটি থেকে, কারণ অনেকটাই জার্নি ছিল, প্রায় 2 ঘন্টা মতো জার্নি ছিল। তো এই একটু আগে ফিরলাম, এবার খেতে যাব, খাওয়া দাওয়া সেরে তারপর রেস্ট নেব। তো চলুন খাওয়া দাওয়ার টেবিলে গিয়ে দেখা হচ্ছে।
এখন রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। এখন চলছে খাওয়া দাওয়া। খাওয়া শেষ হয়েছে? এখনো শেষ হয়নি। বেশ, এবার বলুন রান্না কেমন হয়েছে? খুব ভালো। বেশ, আপনার কোনটা পছন্দ হয়েছে বেশি? রাইস। আর আপনার কাকিমা? দুটোই। এই তো পাতে পড়েছে। হাফ করাই হচ্ছে ইউটিউবার। আচ্ছা আচ্ছা, রান্না খুব ভালো হয়েছে। আর ম্যাডাম আপনার তো শেষ একদম, মাংস শুরু হয়েছে? আচ্ছা আচ্ছা, রাইস দাও ম্যাডাম, দিদি রাইস আপনাদের শেষ কাকিমা? ও শুরু হয়েছে, বাহ চমৎকার। ও যাও, নিস্তব্ধভাবে খেয়ে যাচ্ছে। ওরা কালকে কি নাচবে সেটাই চিন্তা করছে। ফ্রেন্ডস ট্যুর অ্যান্ড ট্রাভেলসকে অনেক ধন্যবাদ জানাই আমাদের এই ট্যুরটি স্পন্সর করার জন্য। যাই হোক, আজকে এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি পর্বে। আজকে দিনটা আমরা সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম। আর আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। লাভ ইউ অল, টাটা।